আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি 5.3.2.1 এর সমাধান করে দিচ্ছি। এটি হচ্ছে মূল বইয়ের ৭৩ পৃষ্ঠা। তো এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের সমাধানগুলো আজকের এই ভিডিওতে আমরা করব। এখানে তোমাদের বলেছে যে অ্যাক্টিভিটি 5.3.2 এ দেওয়া টেক্সটটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলো দলে বা জোড়ায় আলোচনা করো, পরবর্তীতে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তো অ্যাক্টিভিটি 5.3.2 এর যে টেক্সটটি রয়েছে সেটি থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। তো চলো আমরা নমুনা উত্তর করে ফেলি। এখানে প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ কনসিভড দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম? ইফ ইয়েস, এক্সপ্লেইন ইউর আনসার। তুমি কি মনে করো যে লেখক সমস্যাটি সম্পর্কে পাঠককে বোঝাতে পেরেছেন? যদি হ্যাঁ হয়, তোমার উত্তর ব্যাখ্যা করো। তো উত্তরে আমরা লিখব, ইয়েস, দ্য রাইটার হ্যাজ কনসিভড দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম. The writer has informed the readers that they would face various obstacles during conversations, but the writer inspired the readers to be confident in a conversation. হ্যাঁ, লেখক সমস্যা সম্পর্কে পাঠককে বোঝাতে পেরেছেন। লেখক পাঠককে জানান যে কথোপকথনের সময় তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু লেখক পাঠকদেরকে উৎসাহিত করেন কথোপকথনে আত্মবিশ্বাসী হতে। এরপর বি নাম্বার প্রশ্নটি ছিল, হ্যাজ দ্য রাইটার আইডেন্টিফাইড দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট? লেখক কি পাঠ্যাংশটিতে সমস্যার কারণ চিহ্নিত করেছেন? ইফ ইয়েস, হোয়াট আর দে? যদি হ্যাঁ হয়, সেগুলো কি? তো উত্তরে আমরা লিখব, ইয়েস, দ্য রাইটার হ্যাজ আইডেন্টিফাইড দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট। হ্যাঁ, লেখক পাঠ্য অংশে আইডেন্টিফাই করেছেন, সমস্যার কারণগুলো আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন। Many people experience fear and anxiety when speaking in public or participating in group conversations. অনেক লোক যখন পাবলিক অথবা গ্রুপ কনভারসেশনে আলোচনা করেন তখন তারা ভয় পান। Individuals with social anxiety may feel intense discomfort in social settings, leading to difficulties initiating or participating in conversations. Besides, people often bring preconceived notions, bias, or judgments in the conversations that can hinder their ability to listen effectively and empathically. সি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য সলিউশন সাজেস্টেড ইন দ্য টেক্সট টু সলভ দ্য প্রবলেম? সমস্যা সমাধানের জন্য পাঠ্যাংশটিতে কী সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে? তো উত্তরে আমরা লিখব, টু সলভ দ্য প্রবলেম দেয়ার আর সাম সলিউশনস সাজেস্টেড ইন দ্য টেক্সট। সমস্যা সমাধানে কিছু সমাধান উল্লেখ করা হয়েছে, টেক্সটে কিছু সমাধান উল্লেখ করা হয়েছে। লার্নিং অ্যাবাউট কারেন্ট রিলেভেন্ট নিউজ ক্যান বি ওয়ান সলিউশন ফর স্টুডেন্টস টু ডেভেলপ মোর কনভারসেশনাল কনফিডেন্স। কথোপকথনে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আরও বাড়ানোর লক্ষ্যে বর্তমান প্রাসঙ্গিক সংবাদ সম্পর্কে অবগত হওয়া একটি সমাধান হতে পারে। স্টুডেন্ট ক্যান মেক প্রিপারেশন নোয়িং হোয়াট পিপল আর জেনারেলি টকিং অ্যাবাউট অ্যান্ড লুকিং দ্য ভোকাবুলারি ওয়ার্ডস দে নিড। লোকসাধারণ কী নিয়ে কথা বলে তা সম্পর্কে জেনে এবং তাদের প্রয়োজনীয় শব্দভাণ্ডার সম্পর্কে খোঁজ নিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করতে পারে। বিসাইডস, রেগুলার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস ডেভেলপস কনফিডেন্স ইন স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ মোর অ্যাকিউরেটলি। এছাড়াও নিয়মিত উচ্চারণ অনুশীলন আরও নির্ভুলভাবে ভাষা বলার আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এরপর ডি নাম্বার প্রশ্নটি ছিল, হুইচ সলিউশন ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ফেজিবল? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কোন সমাধান সবচেয়ে সম্ভাব্য বলে মনে করো? তুমি কেন সেটা মনে করো? উত্তর, I think engaging in role-playing activities is the most feasible solution as it provides a safe and structured environment for
learners to practice conversational skills. আমি মনে করি চরিত্রে অভিনয় কার্যক্রম সবচেয়ে সম্ভাব্য যেহেতু এটি শিক্ষার্থীদের কথোপকথনে দক্ষতা অনুশীলনের জন্য একটি নিরাপদ ও কাঠামোগত পরিবেশ প্রদান করে। Besides, role-playing activities are practical and accessible. তাছাড়া অভিনয় কার্যক্রম বাস্তবসম্মত ও সুলভ। এরপর নম্বর প্রশ্নটি ছিল এরকম: Did the writer use any conclusion to tell you all the key points of the text? Explain your response with an example. লেখক কি তোমাকে পাঠ্য অংশের সকল মূল পয়েন্ট বলার জন্য কোনো উপসংহার ব্যবহার করেছেন? একটি উদাহরণ দিয়ে তোমার প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তরটি আমরা এভাবে লিখব: Yes, the writer used conclusion to summarize all the key points of the text. হ্যাঁ, লেখক টেক্সটের মূল পয়েন্টগুলো সংক্ষেপে বলতে উপসংহার ব্যবহার করেছেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষ প্যারাগ্রাফে, দ্য রাইটার স্টেটস, লেখক তুলে ধরেছেন, In conclusion, students have many options to solve the problem of avoiding conversations and subsequently develop conversation confidence. উপসংহারে শিক্ষার্থীদের কথোপকথন এড়িয়ে চলার সমস্যা এবং ধীরে ধীরে কথোপকথনে আত্মবিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন বিকল্প আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।